আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। আপনাদেরকে আমার ছাদ বাগানে কিভাবে লাউ হয়েছে, কতগুলো লাউ, সব আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ গাছে দেখেন কত লাউ ধরে আছে। এই লাউ দেখে তো আমি মহা খুশি। আমার লাইফে এইরকম লাউ গাছ আমি কখনোই লাগাই নাই, মানে লাউ গাছ লাগিয়েছি কিন্তু এইরকম লাউ যে হবে আমি কল্পনাও করতে পারিনি ছাদ বাগানে। এই যে একটা টবের মধ্যে লাউ গাছ দিয়েছি, অসংখ্য অসংখ্য লাউ, মানে যেদিকে তাকাচ্ছি শুধু লাউ আর লাউ। আল্লাহর রহমত থাকলে এইরকম অনেক আনন্দ, অনেক খুশি, মানে যা প্রকাশ করতেও অনেক কষ্ট হয়, প্রকাশ করার ভাষা থাকে না। দেখেন লাউ আর লাউ, অসংখ্য লাউ, যেদিকে তাকাই শুধু লাউ আর লাউ। আজকে আমরা এই বড় লাউটা কেটে নিব। দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। সঙ্গে মরিচ গাছ আছে, যে মরিচও ধরেছে, মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় মরিচ গাছ। এখানে আবার বেগুন গাছ আছে, বেগুন গাছ আবার হচ্ছে এখানে বেগুন ধরেছে। হাতে গাছ লাগিয়ে এরকম সবজি দেখা, তোলা, রান্না করে খাওয়া অনেক অনেক শান্তি। দেখতে পাচ্ছেন শুধু লাউ আর লাউ, যেদিকে তাকাই শুধু লাউ। আবার হচ্ছে এই যে আমার সুন্দর মরিচ গাছটা একটা টবে লাগিয়েছি। দেখেন অসংখ্য অসংখ্য ফুল আসছে, মানে মরিচও দেখা দিচ্ছে, এই যে মরিচও দেখা যাচ্ছে। এই যে আমি 6 মাসের মতো মরিচ কিনি না, মানে এই 2-4টা মরিচ গাছ লাগিয়ে রাখলেই সারা বছরের মরিচ খাওয়া যায়, মানে মরিচ কিনতে হয় না। আমরা যদি সবাই একটু জায়গা থাকলেই 2-1টা মরিচ গাছ লাগাই দেই, তাই কিন্তু আমাদের আর মরিচ কিনে খেতে হয় না। এখন বাজারে 80 টাকা পোয়া মরিচ। এই যে আমার ছোট্ট আমড়া গাছে এই যে সুন্দর আমড়া ধরেছে, আমরাও মাশাআল্লাহ অনেক। তারপর হচ্ছে এই যে আমার একটা বেদানা গাছ, বেদানা ধরেছে। এই বেদানা গাছের অনেক গল্প আছে, আরেকদিন বলবো।